আজকে আমরা এসেছি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদে, যা বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি জাদুঘরে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী তাদের পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে আসেন এই ঐতিহাসিক স্থানে। কথা বলছিলাম শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল নিয়ে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনস্থ একটি শাখা জাদুঘর। আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে এবং 1872 সালে তা সমাপ্ত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ শুরু আহসান মঞ্জিল থেকেই। এখান থেকে 1906 সালে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধন হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। ভূমি থেকে এই গম্বুজটির উচ্চতা 27.13 মিটার। সেই আমলে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন আর দ্বিতীয়টি ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকায় নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নওয়াব পরিবারের প্রতিপত্তি কমে যাওয়ায় আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ রয়েছে, বৈঠকখানা ও পাঠাগার। আছে পূর্ব পাশে আর পশ্চিম পাশে আছে নাচঘর ও আবাসিক কক্ষ। নিচতলার দরবার গৃহ ও ভোজন কক্ষও রয়েছে। রঙ্গমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিৎজ-কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে। এছাড়া এই আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা 4077টি। পুরান ঢাকার ইতিহাস সমৃদ্ধ হওয়ার পেছনে আহসান মঞ্জিলের ভূমিকা অতুলনীয়। বর্তমানে মুক্ত পরিবেশে আড্ডা দেওয়ার উৎকৃষ্ট স্থানে পরিণত হয়েছে। আহসান মঞ্জিল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, ইতিহাসবিদদের মনে নাড়া দেয় নানা জানা অজানা প্রশ্ন। নতুন প্রজন্মের জন্য আহসান মঞ্জিল হতে পারে ইতিহাসের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এর এক অনন্য উদাহরণ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আমার সালাম, শুভেচ্ছা রইল।